ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার। অনেকে বলেন উনি ইন্টারিন, কিসের ইন্টারিন? ইউনূস সরকার একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। কিভাবে? নবীজি তারপরে কে খলিফা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে রাষ্ট্রপ্রধান হবেন, তিনি একটা সূত্র দিয়ে গিয়েছিলেন, ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুন ইল্লা আবু বকর। তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে, আমার পরে কে খলিফা হবে আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না। আমি জানি আল্লাহ আবু বকরকে নেবেন, তোমরাও ইচ্ছে করে আবু বকরকে নিবা, এই জন্য আমার বলা দরকার নাই, আমি জানি। এটা উনি একটা আগাম প্রেডিকশন দিয়ে গেলেন, ঠিক তাই হলো। আবু বকর, উমর হাত বাড়ালেন, আবু বকর তুমি প্রেসিডেন্ট, খলিফা। সাথে জানা ছিল, হ্যাঁ ঠিক আছে। এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে? দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল। ঠিক ইউনূসের ঘটনা তো এরকম। ওটা হলো নবুয়তের গণতন্ত্র, নবীজির দেয়া গণতন্ত্র। ওটা তিনি জাতির উপর রেখে গেলেন, সেটা জাতি বাস্তবায়ন করলো। ইউনূস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো? ওটা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসূল রেখে গিয়েছিলেন উম্মতের জন্য, সেই ধারা ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের গৌরব। অতএব ডক্টর ইউনূস 5 বছর পূর্ণ করুক, আমরা চাই ইনশাআল্লাহ। যারা এই দেশ স্বাধীন করেছে, ছাত্ররা জীবন দিয়ে, আমরা তাদেরকে এগিয়ে দেব। যারা দেশ স্বাধীন করে তারা মালিক হয়, এটা আল্লাহর নিয়ম। এমন একটা বয়ান শোনার পরে বলেন তো, মানে বাংলাদেশের কতজন লোক এই বয়ানকে ভিতরে লুকায়িত প্রতারণা, ভণ্ডামি, হিপোক্রেসি খুঁজে বের করার ক্ষমতা রাখে? এইরকম বয়ানের পিছনে বলেন তো কয়জন মানুষ পারে? বর্ণনার মধ্যে আরবির একটা আয়াত ঢুকিয়ে দিয়েছে, এবং সেটা বলেছে এটা যে সংমিশ্রণ করে যে উপস্থিত করা, কতজন লোক এটাকে মনে করে যে এটার বিরুদ্ধে যাইতে পারে, যদি সে না জানে যে এটা একদম খাড়া, একদম টুপি টাপি পড়া খাড়া একটা জীবন্ত শয়তান, ইসলামের সবচেয়ে বড় শত্রু যাদেরকে বলা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, ইসলামিক স্কলার বেশে, আলেম বেশে এই সমাজের ইসলামের যে প্রচারণা চালাবে, সে সমস্ত বড় শত্রুদের মধ্যে একটা শত্রু। এটা কয়জন মানে ওরা আবিষ্কার করতে পারবে যে আসলে এইরকম? সে কত বড় শক্ত শক্ত জায়গাতে মনে করেন যে সম্পূরক সরল লাইন তৈরি করতে চাইছে ইউনূসের সাথে, এই দেশের সরকার হওয়ার সাথে। চিন্তা করেন, খলিফা আবু বকর, তারপর হচ্ছে ইসলামী সিলসিলার নির্দেশিত ক্ষমতা হস্তান্তর, সেটার সাথে সে কিভাবে সিরিয়াল ওয়াইজ করে মনে করেন সম্পৃক্ত করেছে। কোথায় ময়মনসিংহ আর কোথায় গরুর শিখ বেটা? এখন আমি যদি এইরকম তুলনা যদি ভিন্ন ধর্মী বিধর্মীদের ক্ষেত্রে দেই, বিধর্মীরা যারা মুসলমান স্টেট দখল করে রাখছে, মুসলমানদের দখল করে রেখে তারা শাসনের ভার পাইছে, ইহুদিরা শাসনের ভার পাইছে, যেভাবে একসময় ব্রিটিশরা এসে মুসলমান কান্ট্রি, এই কান্ট্রি, ওই কান্ট্রি জবরদখল করে, এখন আমি যদি সেই দখলদারিত্বর শাসন প্রতিষ্ঠা কায়েমের উদাহরণ টানি, এটার সাথে টেনে যদি আমি সেই খেলাফতের সাথে সম্পৃক্ত করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়ার করি, সেটা আমরা মুসলমানকে মেনে নিব? আপনারা মেনে নেবেন না। তো ও কোথা থেকে কোথায় এসে সম্পৃক্ততা শুরু করলো? আরে বেটা, যে সুদখোর তার বান্ধবী ক্লিন্টনের সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন থেকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে মুসলমানদের উপর অত্যাচার করতেছে যারা, এবং যাদেরকে আমরা মন ভরে ঘৃণা করি, ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে 100 কোটি ডোনেশন করে, মানে কি বলবো, সেইটার একটা পার্ট বাংলাদেশের সরকারের উপদেষ্টা হয়েছে, সেটা হলো গিয়া ইসলামিক দেখানো নির্দেশনা অনুসারে। সেটার সাথে এটার তুলনা? মাল্টিপারপাস হচ্ছে সুদ খাওয়ার অত্যাধুনিক একটা সিস্টেম প্রণয়ন। এবং এখানে সুদের বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারি না। সুদের যে মূল হিসাব, বাৎসরিক হিসাব, সেটা হচ্ছে গিয়া শেষ পর্যন্ত যদি হিসাব আমরা জানতাম, তাহলে আমরা কেউ এই মাল্টিপারপাস থেকে লোন নিতাম না। সপ্তাহ গেলে আমরা টাকা দিয়ে দিই, লোন থাকে। এই যে আমার নিজের মূলধন কমতে থাকে, কিন্তু এই মূলধন কমতে কমতে আমরা যে লোনের প্রক্রিয়াটা চালাই যাই, এটা কত বড় সুদ! ইভেন সুদের হিসাব রাখা পর্যন্ত নিষেধ আছে ইসলামে। আপনি সুদের কারবারের সাথে সম্পৃক্ত থাকবেন তো দূরে থাক। আর সেইটার জনক কি করে মনে করেন যে এই ধরনের ইসলামিক স্কলাররা, সেইটার জনককে কিভাবে আপনারা মনে করেন যে সেই খেলাফত, নবুয়ত, এইটা সেটার সাথে সম্পৃক্ত মিলে? তাহলে কত বড় ইহুদির দালালো, ও কত বড় ইসলামের শত্রু, ও কত বড় জঘন্য মহাপাপী। দেশ স্বাধীন করেছে জুলাইয়ে, দেশের মালিক হয়ে গেছে। তোর আব্বার 1971 সালে যখন দেশ স্বাধীন করছে কুলাঙ্গার পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে, তখন তাহলে তারাও তো দেশের মালিক ছিল। সেই মুক্তিযোদ্ধারা তো এখনো বাইচে আছে, দেশের মালিক তো তারা। তোরা তো তাদেরকে মানুষ না, সেই মুক্তিযুদ্ধ মানুষ না। 16ই ডিসেম্বর তুই বলছিস কালো রাত্রি,
মুক্তিযোদ্ধা কইরা দেশ স্বাধীন করছে, তারা দেশের মালিক, তাহলে তারা তো তোর দেশের আব্বা বেটা। ভণ্ডর বাচ্চা, এসব ভণ্ডদেরকে চিহ্নিত করে রাখবেন, এসব ভণ্ডদেরকে চিহ্নিত করে রাখবেন, এইসব ভণ্ডদেরকে ইসলামিক নামে ইসলামিকের কথায় প্রশ্রয় দিবেন না, এসব ভণ্ড থেকে সাবধান থাকুন। এরা হচ্ছে ইসলামের সবচেয়ে মহাশত্রু, বড় শত্রু। এবং আমরা জানি যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করবে হচ্ছে এই ধরনের মুনাফেক, এই ধরনের ইসলামী নামের ভণ্ড। এরা ভিতরে ভিতরে হচ্ছে গিয়ে ইহুদিদের দালালি করে এবং ইসলামকে ধ্বংস করার প্রচার করে। সাবধান বাঙালি, সাবধান বাংলাদেশের মুসলমান।